এই ভালো লাগাটাও আল্লাহর রহমত। আল্লাহর রহমত সব জায়গায় আছে, ঠিক না? কারণ আমার আল্লাহ সমস্ত জায়গায় রাহমাতুল লিল আলামিনকে ফিট করে দিয়েছেন। যদি মানেন, বিশ্বাস করেন, রহমত বাংলাদেশে আছে, হিন্দুস্তানে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, ইংলিশস্তানে আছে, কবরস্থানেও আছে, ঠিক না? সব জায়গায় আল্লাহর রহমত আছে। তাহলে রহমত কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত আমি বানিয়েছি আমার নবী মুস্তাফাকে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ যে কুল কায়নাত আলামিনের মালিক, আল্লাহ যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে কুল কায়নাত আলামিন যতদিন আছে জিন্দা, রাহমাতুল লিল আলামিনও জিন্দা, এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ, ঠিক না? কারণ রহমত সব জায়গায়। কারণ একজন আরেকজনের সাথে আপনারা যখন মুসলমান দেখা হয়, সালাম দেই কি দেই না? আওয়াজ দিয়ে বলে। আপনাদের আওয়াজ তো শোনা যাচ্ছে না, কি খারাপ লাগছে বাবারা? খারাপ লাগছে? সালাম দেই, রহমত বর্ষণ আমাদের উপর করেন কে? আল্লাহ করেন। তো রহমত সব জায়গায় আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক, অর্থাৎ আমার নবীর নেক নজরটা আপনার উপর থাকুক। সুবহানাল্লাহ বলে। সালামের অর্থ কি জেনেছেন এতদিন? সালামের অর্থ আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুল্লাহ, আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া মাগফিরা ওয়া জান্নাহ, যা কিছু দেন না কেন এই সমস্ত কিছুর মূল হলো আমার নবীর নজরে তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলে। কারণ নবীর নজরে চলে আসলে আমার নবী আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবেন কি পারবেন না? চিল্লা বলেন, পারেন কি পারেন না? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? চিল্লা বলুন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু ওভাবে চলতে হবে। নবীর রহমতের নিচে আসতে, আল্লাহর খাস রহমতের নিচে আসতে হলে, জান্নাতে রসুলের সাথে থাকতে হলে, সাহাবায়ে রসুলদের সাথে থাকতে হলে নবীর পথে মতে চলার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? আচ্ছা, দেখেন আল্লাহর ওলিরা সর্বদা আপনাকে আমাকে একটা ইমতিহানের মধ্যে রাখেন। যেমনি ভাবে আল্লাহ রাখেন, রসুলুল্লাহ রাখেন, এভাবে ওলিউল্লাহরাও রাখেন। সুবহানাল্লাহ, ওলি আল্লাহরাও রাখেন। এক ব্যক্তি, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। এক ব্যক্তি বিয়ে করবে, জাহাজে করে যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে কনে যাত্রীকে আনার জন্য, ব্রাইডকে আনার জন্য। এখন প্রতিমধ্যে এমন ঝড় তুফান শুরু, দোনোটা জাহাজ, বরযাত্রীর জাহাজ, কনে যাত্রীর জাহাজ, দোনোটা জাহাজ ডুবে গেল। কোন রকম ওই ছেলে, ওই বর বাড়িতে আসলো, এসে চারদিকে তাকিয়ে দেখে তার মা বাবা, আত্মীয় স্বজন, যে বউকে আনতে গেছিল তার 14 গোষ্ঠী সমস্ত কিছু পানির নিচে। সে হাত তুলে বলল, আল্লাহ এই কোন মঞ্জার দেখালা, সমস্ত কিছু চলে গেল, আমার তো আপন বলে আর কেউ রইল না। সে ওই নদীর পাড়ে বসে বসে চিন্তা করলো, আল্লাহ যাও, বাকি জীবন তোমার নামে উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার পথে মতে চলবো। সে এখন তালাশ করার জন্য, এটা বাগদাদের ঘটনা, তালাশ করার জন্য সবাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। যখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, যে বলুন একজন তো টিচার লাগে, একজন শেখ লাগে, তরিকাতের ইমাম লাগে, অর্থাৎ টিচার ছাড়া তো পড়াশোনা হয় না, ঠিক না? শিক্ষক লাগে, উস্তাদ লাগে, শেখ লাগে। তখন বলতেছে সবার কাছে যে একজন অনেক বড় শেখ চাই, ভালো কোনো আলিমে দ্বীন চাই, শেখ চাই, প্রিয় তরিকত চাই, টিচার চাই, উস্তাদ চাই, যে না সোবতে এসে জীবনটাকে পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। সবাই বলতেছে তুমি যদি নিজের জীবনটা পরিবর্তনই করতে চাও, বাগদাদের মধ্যে একজন শাহিনশাহ আছে, जिनाके पीराने पीर दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी सैयदना अब्दुल कादिर जिलानी महिउद्दीन गिलानी রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ঠিক না? কারণ নবীর নওয়াসা। সুবহানাল্লাহ বলে। তেনাদের, আমার নবীর নাম খেয়ে তো চুমু খাবো, ওলি আল্লাহ যারা রসুলের আওলাদ, তেনাদের নাম খেয়েও চুমু খাওয়া সুন্নত। আমি নিজে দেখেছি, হিন্দুস্তানের মধ্যে, দিল্লির মধ্যে দেখেছি। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির অনেক জেনারা আওলাদ, তেনারা দেখি যে নিজামুদ্দিন আউলিয়া, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনাদের নাম নিলেও চুমু খায়। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞেস করলাম কেন? উর্দুতে কথা বলেছিলাম, ওনারা বলেছিলেন, আমার হঠাৎ করে এই জন্য চুমুটা চলে আসলো, এই জন্য বলছি। অনেকে এটাকে আবার নতুন বেদাত মনে করেন না, যে নবীর নাম তো চুমু খাই, ওলি আল্লাহর নাম শুনেও চুমু খাবো কেন? এই জন্য চুমু খাবো, সেই নিজামুদ্দিন আউলিয়া দরবারের যেনারা খাদেম, ওনারা বলতেছেন এই জন্য চুমু খাই কারণ ওলি আল্লাহদেরকে যখন স্মরণ করি আমার মদিনা ওয়ালার কথা মনে পড়ে। যেমনি ভাবে, আমি বললাম কিভাবে? বলতেছে যেমনি ভাবে মসজিদে সেজদা তো দেই,
মুসল্লি এক কাতার আরেক কাতারে সেজদা দেয়, ঠিক কিনা? এক কাতার আরেক কাতারকে সেজদা, প্রথম কাতারকে দ্বিতীয় কাতার সেজদা, দ্বিতীয় কাতারকে তৃতীয় কাতার সেজদা, আর প্রথম কাতার দেয় ইমাম সাহেবের সেজদা। এরকম নাকি? আওয়াজ দে বলে নাউজুবিল্লাহ বলে। নিয়ত থাকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি, ঠিক না? আমরা সেজদা এলাকার মসজিদে দেই, কিন্তু আমাদের ধ্যান খেয়ালটা থাকে মক্কাতুল মুকাররমায় হাযা বাইতুল্লাহ কাবাতুল্লাহর দিকে, ঠিক না? কি কষ্ট হচ্ছে বাবারা? আমি ভুল কথা বলছি? তেমনি ভাবে ওলি আল্লাহদেরকে স্মরণ করে যদি মহব্বত করি, মনটা তো থাকে মদিনাওয়ালার দিকে, আর মদিনাওয়ালাকে যখন ভালোবাসি মনটা তো থাকে আল্লাহর দিকে, ঠিক না? কারণ মুসলমানদের উদ্দেশ্য একটাই, যা কিছু করি না কেন, মেরাজুন নবী, মিলাদুন নবী, ফাতেহ আজদাম থেকে শুরু করে ওলি আল্লাহদের উরুস পর্যন্ত, কিংবা আমরা যদি আশুরা পালন করি, যে কোনো অনুষ্ঠান করি না কেন, মুসলমানদের খেয়াল তো হলো সমস্ত কিছু একটাই কারণ, আল্লাহর সন্তুষ্টি, ঠিক না? আওয়াজ দেয় না? আরো জোরে বলে, ঠিক না? তো ভাইরা আমার, বাবার আমার, যেটা বলছিলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তালাশে ওই যুবককে বলা হলো যে বাগদাদে একজন আল্লাহর ওলি আছেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, তেনার কাছে যাও। ওই ব্যক্তি যখন গেলেন, যাইয়া বলতেছেন, হুজুর আপনার খেদমতে থাকতে চাই, আপনার সোবতে থাকতে চাই, নিজের জীবনটা বদলাতে চাই, পাল্টাতে চাই, পরিবর্তন করতে চাই। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বলেন, ঠিক আছে, সমস্যা নেই, যাও বাজারে যাও, বাজারের মধ্যে একটা শরাবখানা আছে যেখানে শরাব বিক্রি হয়, মদ বিক্রি হয়, যাও মদের বোতল নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ওই বেচারা তো এমনিই সমস্ত কিছু হারাইছে, সমস্ত কিছু হারায়া যখন আল্লাহকে পাওয়ার জন্য আসছে, বলে আসলাম কার কাছে? শুরুতেই মদ আনতে দেয়। সুবহানাল্লাহ বলে। সব খেলা কি বোঝা যায়? সমস্ত প্রেমের খেলা কি বোঝা সম্ভব? দেখেন, বলতেছে কি হুজুর কি আনবো? মদ নিয়ে আসো। মদের বোতল খাইতে হবে, বোতল তো খাবে না, বোতলের ভিতরেরটা খাবে, ঠিক না? সমাজে আছে কিনা কিছু? দেখেন ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর ওয়ালিদের হিকমত কত সুন্দর। বলতেছে যাও মদের বোতলটা নিয়ে আসো, মদের বোতল নিয়ে আসো। সে বলতেছে যে ঠিক আছে, সমস্যা নাই, আনবো, কিন্তু হুজুর মদের বোতল কেন, অন্য কিছু? বলে বলছিলাম না তুমি পারবা না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পথে চলা এত সহজ নয়। তুমি আমার আব্দুল কাদের জিলানীর কথাই মানতে পারতেছো না, আল্লাহর হুকুম কিভাবে মানবা? সুবহানাল্লাহ। এত সহজ নয়। তখন বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি প্রথম পরীক্ষা ফেল করেছি, আমাকে আরেকটা সুযোগ দেন। বলে ঠিক আছে থাকো। অনেক দিন পার হয়ে গেল, মাসখানিক পার হলো। পার হওয়ার পর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব কেবলা গৌসে পাক বলতেছেন, যাও যাও ওই এলাকার, এই বাগদাদের শেষ প্রান্তে একটা প্রস্টিটিউট এলাকা আছে, বেশ্যালয়, যেখানে খারাপ মহিলারা টাকার বিনিময়ে কাজ করে, খারাপ কাজ করে। যাও। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক করলেন কি, কিছু টাকা দিলেন, বলেন যাও এই টাকা নিয়ে যাও, এক রাত কাটায় আসো। কোনো কিছু বলেন না, সুবহানাল্লাহ বলেন না? হিকমত আর কি। এখন ওই বেচারা মনে মনে চিন্তা করে, আগেরটা তো তারপরও ভালো ছিল, মদ খাওয়ার কথা কইছে তারপরও ভালো, 40 দিন নাপাক থাকতাম, এখন তো ডাইরেক্ট জেনা করতে বলতেছে। সে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ কার কাছে পাঠাইলা? জীবন পরিবর্তন করতে আসছে, এখানে তো দেখি জীবন নিয়ে টানাটানি, ইমান নিয়ে টানাটানি, কোথায় যাব? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বলতেছে, এই পরীক্ষা ফেল করলে তুই আমার থেকে চলে যেতে হবে, এখানে আর থাকাটা কি নাই, কি যাবা না থাকবা? বলতেছে হুজুর থাকবো। তাহলে যাও এক রাত কাটিয়ে আসো। টাকা নিয়ে ওই বেচারা হাঁটতে 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 বাগদাদের শেষ প্রান্তে এসে ওই প্রস্টিটিউট এলাকা, ওই বেশ্যালয়ে ঢুকলো, প্রবেশ করলো। এরপর বলতেছে তার জন্য একটা মেয়ে দেখিয়ে দেওয়া হলো যে যাও অমুক মেয়ের সাথে থাকতে হবে। যখন ওখানে গেল, ওই মেয়ের দরজাটা যখন খুললো, মেয়ের ঘরে যখন ওই যুবক প্রবেশ করলো, এক কদম দিতেই মেয়েটা একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। ওই বেচারা বলে কিছু তো করলামই না, এমন জোরে চিৎকার দিছে, কানের পর্দা তো ফাটা অবস্থা। হায় হায় কার কাছে আসলাম? মার্ডার কেসের আসামি হলে তো আবার ঝামেলা, কোন বিপদে পড়ি। দৌড়ায় গেল, পানি মারলো, মুখে চিটাপোটা দেওয়ার পর বলতেছে, তুই আমার মা লাগস, বোন লাগস, তুই এভাবে ফিট খাইস না, বিপদে পড়তে হবে। ওই মেয়ে বলতেছে, আপনি চৌকাট কিভাবে পাড়ি দিলেন? বলে কেন, কি হয়েছে? বলতেছে, আমি প্রায় 1 মাস ধরে জলদস্যুদের আন্ডারে পড়ে, ডাকাতদের আন্ডারে পড়েছি। আমাকে নদী থেকে এনে এই ডাকাতরা এখানে বিক্রি করে দিয়েছে। খারাপ কাজের বিনিময়ে কিছু পুরুষরা এখানে আসে, আমার ইজ্জত লুণ্ঠন করতে চাচ্ছিল। আমি বিয়ে করতে চাচ্ছিলাম, এক দেশে যাচ্ছি, আমার জাহাজ ডুবে গেছে, বড় জাহাজ ডুবে গেছে। আমি এই জায়গায় এসেছি আজকে 1 মাস ধরে, 1 মাস ধরে অনেক হাইওয়ান
কিছু পশু নামের পুরুষ জাতি আমাকে আমার ইজ্জত হরণ করার জন্য টাকার বিনিময়ে এসেছিল। যখন এই চৌকাটের সামনে এসেছে, কোথা থেকে জানি একটা রোশনদার সফেদ এক পোশাক পরা নুরানি চেহারার মানুষ, ইরফানি একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আমার হেফাজত করছিল। এসে ওই পুরুষদের গর্দান উড়িয়ে দিত তলোয়ার দিয়ে। আজকে প্রথম হলো যে আপনি চৌকাট পাড়ি দিয়েছেন, ভাবলাম হয়তো আজকে আমার ইজ্জত গিয়েছে, এই জন্য চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম যে আল্লাহ, মনে হয় আমার আজকে ইজ্জত আর কেউ বাঁচাবে না। এই জন্য আমি চিৎকার দিলাম। আজকে ওই বুজুর্গ, ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, রসুলের উম্মত আর আসেন নাই। ওই যুবকের টনক লড়ে গেল। সে বলতেছে, কার কথা বলছেন আপনি, কার কথা বলছেন? বলে, না, একজন নুরানি ইরফানি মানুষের কথা বলতেছি। ওই যুবক বলে, আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। সে দৌড়াতে দৌড়াতে বাগদাদে জিলান শহরে এসে গৌসে পাকের কদমে আসলো। বললেন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, আপনি যার কাছে পাঠিয়েছেন সে জানি কেমন কেমন কথা বলছে, আপনি আমার সাথে চলেন। বলে, না না, তোকে বলেছি না রাত কাটিয়ে আয়, কেন এসেছিস এখন? তোর আজকে তো অনেক স্পেশাল ডে, কেন এসেছিস? বলে, না না, আমি যাব, আপনাকে নিয়ে যাব, আপনি চলেন আমার সাথে। যে ইমতিহানে পাঠিয়েছেন, আমি তো আশ্চর্য হয়ে আছি। সৈয়দনা গৌসে পাকের সাথে, সেই আব্দুল কাদের জিলানীর সাথে সেই যুবকটা হাঁটতে হাঁটতে সেই বাগদাদের শেষ প্রান্তে গেলেন। তারপর ওই বেশ্যালয়ের কাছে যখন ওই মেয়ের কাছে উপস্থিত হলেন, মেয়ে সৈয়দনা আব্দুল কাদের জিলানীকে দেখে একটা চিৎকার দিল। বলেন, হুজুর, আজকে 1 মাস ধরে আপনি আমার ইজ্জত আবরুর হেফাজত করছিলেন, আপনি কি হয়েছে আজকে কেন আসলেন না? আজকে কেন আসলেন না? বলে, এই জন্য আসি নাই যে এই দিন তোদের জাহাজ ডুবেছিল, তুই কমে ছিলে, এক ঘর ছিল, এই দুইজন দুই দিকে ছিল। যখন তোকে আল্লাহ হেফাজত করেছে ওই জলদস্যুদের ডাকাতের মাধ্যমে, তোকে এখানে রেখেছে, আমি হেফাজত করছিলাম ওই বাগদাদ শহরে বসে। তোর স্বামীকে আমি এখানে হেফাজত বাগদাদ শহরে করছিলাম, আর তোকে এই এলাকার মধ্যে হেফাজত করছিলাম। দুজনকে জাহিরি আর বাতিনি ভাবে হেফাজত করছিলাম। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমি হেফাজত করছিলাম। আজকে মিলনের সময় এসেছে, এই জন্য তাকে টাকা দিয়েছি। ওই টাকা হলো দেনমোহর আদায় করেছি। আজকে তোদের বাসর রাত ছিল, তারা চোখের পানি ছেড়ে তখন হুজুরের কদম ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? সব কিছু কি আর বোঝা যায়? যদি বোঝা যেত, নিজের জীবনটা পরিবর্তন করতেন। এই দুনিয়া করে পাগল হইতেন না। মুসলমান কিছু নিয়ে যেতে পারবেন না, কোনো কিছুই এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন না। একমাত্র নিতে পারবেন নেক আমল আর আমার রসুলের মোহাব্বত। ঠিক না? ঠিক না? একমাত্র আমার মদিনা ওয়ালার মোহাব্বতটা আপনি নিয়ে যেতে পারবেন। ভাইরা আমার, বাবার আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আজকে 1 ঘন্টার মতো তাফসীর হয়েছে, আজকে এখানে থাকুক। 1 ঘন্টা না তো 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা বলেন। প্রেমের খেলা কি সবাই বুঝে? ঠিক না? কোরআনের কথা শুনতেছি, অন্তরের মধ্যে পরিবর্তনটা আনতেছেন কে? আল্লাহ। এতটুকু যত পরিবর্তন হয়ে গেছে, বাকিটা পরিবর্তন করবেন কে? আল্লাহ। আরো চিল্লায়ে বলুন, কে? পবিত্র হয়ে যান, সুন্দর হয়ে যান, হুসনে আখলাক, আমার নবীর আদর্শ হুসন নিজের মধ্যে আনুন। তখন মানুষ আপনাকে দেখে বলবে, যেহেতু মানুষটা এত সুন্দর, নামাজি, এত ইবাদত গুজার বান্দা, ছোটকে স্নেহ, বড়কে ভালোবাসে, মা বাবার খেদমত করে, আল্লাহ রসুলের কথা মতো চলে, ওলি আল্লাহদের পথে মতো চলে, যখন আপনাকে মানুষ দেখবে, বলবে, আরে চেহারা দেখো, চেহারা দেখো। যেহেতু বাইরে থেকে নুরানি দেখাই যাচ্ছে, তাহলে বুঝতে পারবে, আরে যেমন আমরা মসজিদের সামনে গেলে বলি, আরে মসজিদ যেহেতু আসছি, মসজিদ যেহেতু দেখাই যাচ্ছে, ভিতরে তো আল্লাহই আছে। ঠিক না?